এগিয়ে চলেছে বর্ষনা মন্দিরের দিকে। আমরাও তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চললাম বিশ্বভানু রাজ নন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। সারা বছর ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্বের নানান প্রান্ত থেকে এই বর্ষনাতে শ্রদ্ধালু ভক্ত ট্যুরিস্ট যারা এসে থাকেন এই প্রেমময়ী রাধারানী মন্দির এবং রাধারানীকে দর্শন করতে, সারা বছরই এই বর্ষনাতে ভিড় লেগে থাকে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু তিথি যেমন রাধা জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এইরকম বিশেষ কিছু তিথি রয়েছে যেখানে লাখো লাখো ভক্তের সমাগম হয় এই স্থানে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন চলেছি সিঁড়ি চড়ে ওই উপরে বর্ষনা মন্দিরের দিকে। এই বর্ষনা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন রাঙ্গালি মহল। 2.5 কিলোমিটার দূরে রয়েছে কীর্তিদা মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন জগৎগুরু কৃপালুজি মহারাজ। এখানে রাধারানী মাতার নামে কীর্তিদা মন্দিরটি স্থাপনা করা হয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি কথা বলতে বলতে বর্ষনা মন্দিরে উদ্দেশ্যে। আপনারা দেখছেন প্রচুর সিঁড়ি ভেঙে আমরা উঠছি শ্রদ্ধালু ভক্তজনের সাথে বিশ্বভানু রাজ নন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। পাহাড়ের উপরে একটু উঁচুতে ওই বিশ্বভানু রাজ নন্দিনী রাধারানীর মন্দিরটি অবস্থিত। যে সকল শ্রদ্ধালু ভক্তজনেরা ব্রজধাম দর্শনে এসে মথুরা নগরীতে এই বর্ষনায় প্রেমময়ী রাধারানী বিগ্রহ কিংবা এই বর্ষনা মন্দির দর্শন করেছেন, তাদের জীবন তো ধন্য হয়েছেই। আর যারা এখনো দর্শন করতে পারেননি, তারা উত্তরভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগের মাধ্যমে এই ছোট্ট ভিডিওগুলো ঘরে বসে দর্শন করুন, আপনাদের জীবন ধন্য হোক। আপনাদের জানিয়ে রাখি, একদিনে বর্ষনা দর্শন সেরে এখান থেকে নন্দগ্রাম, গোকুল, যুগল কিশোর মন্দির, বিহারীজির মন্দির, চিত্রসখীর মন্দির, এই সকল মন্দির একদিনেই ঘুরে নেওয়া যেতে পারে ব্যাটারি চালিত গাড়ি, টোটো, অটো ভাড়া করে বা প্রাইভেট কারে। আর এই বর্ষনা মন্দিরে কিন্তু অন্ন সেবা প্রসাদের ব্যবস্থা রয়েছে। যারা অন্ন প্রসাদ সেবা করতে চান তারা এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করলে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদ। আপনি বর্ষনা মন্দির দর্শন করে বর্ষনা বাস স্ট্যান্ড থেকে আপনি নিউ বাস স্ট্যান্ড মথুরায় কিংবা বৃন্দাবনের উদ্দেশ্যে আপনি আবার ফিরে যেতে পারেন।